প্রত্যেকটা জায়গায় একটু খোদাই করে করে অনেক নকশা করা, একটা বদনার মধ্যে অনেক নকশা করা, কি শৈল্পিক কারুকাজ। প্রায় 50 বছর 100 বছর তারও আগে মানুষ যারা একটু হাই সোসাইটির ছিল, জমিদার টাইপের ছিল, তাদের ঘরে কিন্তু এই ধরনের কাঁচা পিতল থাকতো। এখন তো স্টিলের ব্যবহার বেড়েছে, অনেক কিছু বেড়েছে। যেখানে একটা বদনা, কি দুর্দান্ত একটা বদনা, তার কারুকাজ কি সামনের দিকে। এই বদনায় সাধারণত অনেক সময় পানীয় খেত, শুধু ওয়াশরুমে ইউজ করা না, পানীয় খেত। একটা আভিজাত্যের একটা ছাপ আছে কিন্তু দেখবেন প্রত্যেকটা জায়গায় একটু খোদাই করে করে অনেক নকশা করা, একটা বদনার মধ্যে অনেক নকশা করা, কি শৈল্পিক কারুকাজ। এ ধরনের একটা পিতল বা তামার একটা বদনায় কত সময় লাগতে পারে একটা কাজগুলো করার জন্য, কি দুর্দান্ত এক একটা বদনা। দেখেন এটা প্রচুর ভারী, এটা দিয়ে যে ওয়াশরুমে ইউজ করবে বিষয়টি এরকম না। এটা কিন্তু অনেকটা শৌখিনতার কারণেও রাখে, সাজিয়ে রাখার কারণে রাখে, আভিজাত্যের একটা প্রতীক হিসেবে রাখা হয় এই ধরনের বদনা। অনেক যারা আগের আমলের জমিদার ছিলেন তাদের বাড়িতে এই ধরনের তৈজসপত্র আসবাবপত্র এগুলো ব্যবহার করতেন, তারা থাকতো। এগুলোর এক একটার দাম আমি কথা বলেছি যে প্রায় 5,000-6,000 টাকা কেউ যদি এখন কালেকশন করতে চায় নিতে পারবে। সেই সাথে দেখেন একটা জগ, কি দুর্দান্ত কাঁসার জগ, জগের স্টাইলগুলো কত সুন্দর। এগুলোতে পানি রাখা যাবে, বিভিন্ন জিনিস। একই সাথে দেখেন একটা বালতি পর্যন্ত আছে, কাঁসার বালতি। দুর্দান্ত দুর্দান্ত কিছু কালেকশান। একই সাথে অনেক গ্লাসগুলো আছে যে আভিজাত্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, এই ধরনের ব্যবহার করে থাকে সাধারণত। সাধারণ মানুষ হয়তো বা মনে করবে একটা গ্লাস আমি এত দাম দিয়ে ইউজ করবো, ব্যবহার করবো, চলবো, এটা না। এই যে পিতলের ঘোড়াগুলো, এগুলো শোপিস হিসেবে ব্যবহার করে থাকেন অনেকেই। শৌখিন যারা আছেন তারা এই ধরনের জিনিসগুলো ব্যবহার করে থাকেন। ফুলদানি দেখেন কত স্টাইলিশ একটা ফুলদানি, যদি আপনার রুমে থাকে এই ধরনের একটা ঘোড়া সহ, খুবই দুর্দান্ত দুর্দান্ত জিনিস এখানে রাখা হয়েছে। সাধারণত এই ধরনের জিনিস আমরা দেখে থাকি হচ্ছে মমি করে রাখা হয় মিশরের, তাদের রাজা বাদশাদের এই স্টাইলগুলো থাকে, এগুলো কিন্তু একদমই শৌখিনতার সাথে রাখা হয়। একই সাথে দেখেন যে পুরনো কত আগের আমলের রেডিও, ক্যাসেট, এগুলো অনেক কিছু হয়তো বা আপনার স্বাভাবিক থাকবে না, তারপরেও এগুলো হয়তো বা চলবে না, কিন্তু শৌখিনতার কারণে অনেকেই শোপিস হিসেবে রেখে দেন। এই পাশে ক্যাসেট রয়েছে অনেকগুলা, এই ক্যাসেটগুলোও কিন্তু শোপিস হিসেবে ব্যবহার করে রাখতে পারবেন, চলতে পারবেন। সেই সাথে টেলিফোন আমি দেখছিলাম যে অনেক ভারী, কিন্তু স্বাভাবিক টেলিফোন থেকে অনেক ভারী এই জিনিসটা। এই জিনিসগুলো এখন গুলিস্তানে যদি কেউ আসে, স্টেডিয়াম মার্কেটের পাশে, এগুলো সংগ্রহ করতে পারবে, চলতে পারবে, নিজের সংগ্রহ রাখতে পারবে। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এই জিনিসগুলো, খুবই সুন্দর সুন্দর জিনিস এখানে রাখা আছে। যারা সাধারণত যারা শৌখিন তারাই এগুলো ব্যবহার করে থাকেন।